কোনো ব্যক্তি যদি 10 রমজান 11 রমজানের মধ্যখানে সূরা কাউসার পাঠ করে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন দ্রুত তার দিলি মুরাদকে পূর্ণ করে দেবে, তার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেবে, তার খোয়াইশ, তার আশা, ইচ্ছা, কামনা, বাসনাকে পূর্ণ করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে 10 রমজান 11 রমজানের মধ্যখানের এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনী আমল শেয়ার করব। শুধু আপনারা 10 রমজান 11 রমজানের মধ্য রজনীতে আপনারা সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরাটি আপনারা পাঠ করবেন। তারপরে মহান রব্বুল আলামিনের দরবারে দুটো হাত তুলে আপনি দোয়া করবেন। মহান রব্বুল আলামিন দ্রুত আপনার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেবে। আপনার খোয়াইশকে, আপনার দিলি মুরাদকে আল্লাহ রব্বুল আলামিন পূর্ণ করে দেবে। সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, কখন করবেন, সেটি নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে, যেই পদ্ধতিতে, যেইভাবে আপনাদেরকে বলে দেব, ঠিক সেই নিয়মে, সেই পদ্ধতিতে, সেইভাবে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার মনের খোয়াইশকে, আপনার মনের ইচ্ছাকে, আপনার মনের আশাকে, আপনার দিলি মুরাদকে পূর্ণ করে দেবে, আপনার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, অবশ্যই আপনাদের কাছে আমি অনুরোধ করব, এই ভিডিওটাকে আপনারা এই ভিডিওটা দেখছেন যেনারাই, তেনাদের কাছে আমি অনুরোধ করব অবশ্যই আপনারা এই আমলটা ট্রাই করবেন, এই আমলটা করবেন এবং বেশি বেশি করে এই আমলটা শেয়ার করে দেবেন। আপনি যদি করতে সময় না পান, আপনি যদি ঠিকঠাক জায়গায় রয়েছেন, আপনার যদি কোনো ইচ্ছা আশা না থেকে থাকে, অনেকের তো থাকতে পারে, তার জন্য আপনি এই আমলটাকে আপনি শেয়ার করে দেবেন। অন্যজনার তো উপকারে আসবে, তার জন্য এই আমলটাকে আপনি শেয়ার করে দেবেন। সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটা কিভাবে করবেন সেটা বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার মাধ্যমে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি করার নিয়ম হচ্ছে, আপনারা 10 রমজানুল মোবারকের দিবাগত রাত্রিতে, অর্থাৎ যেই দিনে আমাদের আপনার সবার যেই দিনে 10টি রোজা পূর্ণ হবে, আপনি যেই কান্ট্রিতে রয়েছেন, আপনার যখন 10টি রোজা মোকাম্মাল হয়ে যাবে, 10টি রোজার মোকাম্মাল অর্থাৎ 11 তারাবিতে, ঠিক আছে, 10 রমজান দিবাগত রাত্রিতে অর্থাৎ 11 তারাবি পড়া হবে, 11 তারাবি, ঠিক আছে, 11 দিন যেই দিন আমরা তারাবির নামাজ পড়বো, 10টা রোজা আমাদের কমপ্লিট হবে, 11টা তারাবির জন্য আমরা রেডি হব, বা 11টা যেই দিনে তারাবি হবে সেই রাত্রিতে আমরা পাক পবিত্র অবস্থায়, পাক পবিত্র লেবাস পরিধান করে, ওজোর সহিত কিবলামুখী হয়ে, নেক নিয়ত করে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে কেবলমাত্র 313 বার, অনলি 313 টাইম, কেবলমাত্র 313 বার সূরা কাউসার বিসমিল্লাহ সহি আমরা পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটাকে আমরা 313 বার পাঠ করব। প্রথম শেষে
3 বার করে অথবা 11 বার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব। আমাদের খহিশ, আমাদের ইচ্ছা, আমাদের কামনা বাসনাকে আমরা প্রকাশ্য করব। নেক এবং জায়েজ আশা ও ইচ্ছাগুলো আমি আল্লাহর কাছে চাইতে শুরু করে দেব। খোদার কসম করে বলছি মুসলমান, আপনি যদি নেক নিয়তের সহি আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে যদি আপনি 10 রমজান দিবাগত রাত্রিতে এই আমলটি করেন, আপনারা অবশ্যই আপনার মুরাদ, দিলি মুরাদ আল্লাহ রব্বুল আলামিন আপনার পূর্ণ করে দেবে, আপনার খহিশ পূর্ণ করে দেবে। তবে কিন্তু আপনার খহিশ, আপনার মুরাদ, আপনার তামান্না, আরজুটা জায়েজ হতে হবে। না জায়েজ কোনো উদ্দেশ্য আশা নিয়ে এই আমলটা করা যাবে না। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আশা করছি বুঝতে পেরেছেন। যদি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে আপনি কমেন্ট করতে পারেন। এবং আমি আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আমি গুনেহগার, তবু আমি আল্লাহ রব্বুল আলমিনের একজন বান্দা, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, রসুল আকরাম, নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এই পবিত্র রমজানুল মুবারকে মওলা তোমার কাছে হাত তুলে দোয়া চাই। মওলা, তুমি আমাদের আত্মীয় স্বজন যে যেখানে মুমিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত আমাদের থেকে চলে গেছে, এহ জগৎ ছেড়ে পর জগতে চলে গেছে, মওলা তাদেরকে তুমি মাগফিরাত করে দাও। তাদের সাগাইর কাবাইর গুনাহকে তুমি এই পবিত্র রমজানুল মুবারকের বিনিময়ে তাদেরকে তুমি মাফ করে দাও, তাদেরকে তুমি জান্নাতুল ফিরদৌস নসিব করে দাও। এবং আমরা যারা এখনো পৃথিবীতে মুসলমান হয়ে বেঁচে রয়েছি, আমরা গুনহেগার, সিয়াকার, বদকার, মওলা আমাদেরকে তুমি হেদায়েত দাও, সহিভাবে তোমার ইবাদত ও বান্দেগি করার এবং রাসূলের সচ্চি মোহাব্বত আমাদেরকে আতা করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কিরাম ও আমার দিনী ভাই বোনেরা, আপনারাও অবশ্যই কমেন্ট সেকশনে আমিন লিখতে ভুলবেন না। হয়তো আপনার আমিন লেখাটাই মহান রব্বুল আলামিনের দরবারে পছন্দনীয় হয়ে যাবে। আপনার আমিন লেখার কারণে আমার মতো গুনহেগারের দোয়া কবুল হয়ে যাবে। তার জন্য কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা আমিন লিখবেন। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে। আল্লাহ হাফিজ।